হে কিউডিস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 5 AM স্টাডি রুটিন। তো এই ভোরবেলায় কিভাবে পড়াশোনা করবে তো দেখে নেওয়া যাক। চলো। গুড মর্নিং সবাইকে। 5 AM স্টাডি রুটিনে সবাইকে ওয়েলকাম। তো একটা কথা বলে রাখি, আমি কে সেটা তোমাদেরকে জানা খুব দরকার। আমি হচ্ছে আফসানা, আর আমি পড়ি ক্লাস 12-এ। হ্যাঁ, কিন্তু ভিডিওটা শুধু ক্লাস 12-এর জন্য না, সবার জন্যই হেল্পফুল হতে চলেছে। আর এখন বাজে 5টা। তো ভোরবেলায় আমি স্টাডি রুটিনটা শেয়ার করছি। তো ফার্স্টে একটা কথা বলে রাখি, আমার চ্যানেল যদি তোমাদেরকে ভালো লাগে বা আমাদের ভিডিও যদি খুব হেল্পফুল মনে হয় তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্টেও বলবে যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে তো আমাকে শেয়ার করতে পারো, আমি পরের ভিডিওতে তোমাদের নাম নেব। তো এবার হচ্ছে যে সকাল সকাল উঠে পড়বে। উঠে যেটা করবে সেটা হচ্ছে ঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবে। কারণ ঘর দোর যদি না পরিষ্কার থাকে তাহলে মনটাও খুব অগোছালো লাগে, তোমরা নিজেরা একবার দেখবে এটা। আর মায়েরা তো সবসময় আমাদের হেল্প করে, তো আমাদেরও দরকার মায়েদের একটু টুকটাক কাজে হেল্প করার। এবার তো সকালে উঠে ব্রাশ আর স্কিন কেয়ার করাটা তো আমাদের জন্য খুবই হেল্পফুল, কারণ আমাদেরকে স্কিন কেয়ার করাটা খুবই দরকার। স্কিন কেয়ার না করলে তো পুরো মুখ গরমে তো কেমন হয়ে যায়, আর গরমে অনেকের অ্যাকনের প্রবলেম থাকতে পারে, তো তারা একটু ডার্মালজিস্ট দেখে স্কিন কেয়ারটা করে নেবে। এবার আমি এখানে ইউজ করছিলাম ফক্সটেল, এটা আমার স্কিনে খুব ভালোভাবে ম্যাচ খেয়ে যায়, তাই আমি এটা ইউজ করেছি। আর এটা কোনো স্পন্সার্ড ভিডিও না। যাই হোক, এবার আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম, কারণ ঘর যদি নোংরা থাকে তাহলে আমার মনও পুরো নোংরা হয়ে যায়। আমার তখন আর একটুও ভালো লাগে না, তখন মনে হয় যে এটা করে সেটা করে, এটা আর ইচ্ছাই হয় না কোনো কিছু পড়তে। তো তোমরা এরকমভাবে একটু একটু করে ছোট ছোট কাজ করে রাখবে। আর ভোরবেলায় আমি যেটা বলবো, একটু কঠিন সাবজেক্ট নিয়েও বসতে পারো। যারা 5 to 10 আছো তারা ম্যাথ করতে পারো বা ফিজিক্স করতে পারো। 5 to 8 পর্যন্ত তো মনে হয় সেরকম ফিজিক্সের কিছু নেই, তো তারা একটু ম্যাথটা করতে পারো। আর 9-10-তে বলবো যে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ তিনটের মধ্যে একটা করতে পারো, কারণ এখন থেকে এগুলো খুব ভালোভাবে করে রাখো, নয়তো আমি আর 12-এ পড়ছি। আমি তোমাদেরকে এটা বলবো, যদি এখন থেকে এগুলো ভালোভাবে না করে রাখো তোমরা কিন্তু পরে যদি সায়েন্স নিয়ে পড়তে যাও খুব ফাঁদে পড়ে যাবে। কারণ আমাদের অনেক বেসিক জিনিস জানা দরকার, আর আমাদের সেই সময় ঠিক লকডাউন চলে এসেছিলো বা এরকম কিছু একটা প্রবলেম হয়েছিল বলে আমাদের সবটা কভার করা পসিবল হয়নি, তাই সেটা আমরা এখন ফিল করছি। তো তোমরা এখন থেকে এইসব স্টাডি রুটিনগুলো দেখো, ঠিক আছে? আর আমি যা যা বলছি সেটা একটু শোনো। আর ক্লাস টপার হওয়াটাই মেন না, তুমি কি পড়লে, তুমি কি শিখলে, সেটাই হচ্ছে মেন। আর এবার আমি একটু ব্রেকফাস্টটা করে নেব, সেরকম কিছু খাইনি, কিছু নাট খেয়েছিলাম। আবার আসা যাক মেন ভিডিওতে। হ্যাঁ, যেটা বলছিলাম, ক্লাস টপার হওয়াটা মেন না, তুমি কতটা শিখলে সেটা মেন। কেন এরকম বলছি, কারণ বলার একটা কারণ আছে। আমার ক্লাসে অনেকে টপার আছে যাদের 9-10-এর বেসিক এখনও ক্লিয়ার নেই সায়েন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে। তো এই জন্য আমি যেটা বুঝলাম যে ছোটো থেকে ক্লাস টপার হয়ে আসা মানে যে সে সব কিছু শিখে নিয়েছে, সেটা ভুল কথা। কারণ বেসিক ক্লিয়ার থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা চেষ্টা করবে ছোটো ছোটো স্টাডি রুটিন দেখে, আমার হোক বা অন্যের হোক, আমি কোনো চ্যানেলকে ছোটো করব না। তুমি তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই দেখবে, দেখে একটু ইমপ্রুভ হবে। আর চেষ্টা করবে বইগুলো একটু খুঁটিয়ে পড়ার, মানে রেফারেন্সের থেকে আমি বলবো যদি বই খুঁটিয়ে বেশি পড়ো তো সেটাই বেশি হেল্প হবে। আর এই যে আমার গাছে পেয়ারা, মানে আমার পেয়ারা গাছে আর কি ফুল এসেছিলো, তো এখানে একটা সুন্দর ক্লিপ আমি পেয়ে গেছি, ভাবতে পারিনি। খুব ভালো লাগছিলো এই জিনিসটা দেখতে আমার। আর এই ফুলটা জানো তো আমি খুব কষ্ট করে লাগিয়েছিলাম এই গাছটা, তারপরে অনেক দিন ধরে একে জল দেওয়া হয়নি বলে মানে এরকম অবস্থা আর কি হয়ে গিয়েছিলো। এবার আমি প্র্যাকটিস করছিলাম হচ্ছে কেমিস্ট্রি। যারা ছোট আছো তাদের ক্ষেত্রে বলে রাখি, মানে 9-10-এ যারা পড়ছো তারা তো কেমিস্ট্রিটা তাদের আছে, মানে একটা বইয়ের মধ্যে ফিজিক্স আর কেমিস্ট্রি আছে। তো তারা কেমিস্ট্রিতে যে বিক্রিয়াগুলো আছে না, তারা একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, ঠিক আছে? আর যেই মানে যে বিজ্ঞানী যেগুলো বলে গিয়েছেন সেগুলো একটু লাইন দিয়ে পড়বে, কারণ এগুলো আমাদের খুব হেল্প করবে। দেখবে তুমি যদি পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়ো তো তোমাকে এটা খুব হেল্প করবে। তো বলবে এগুলো একটু দেখবে। আর ম্যাথটা মানে যে ফর্মুলাগুলো হয় সেগুলো একটু পড়বে। ভোরবেলায় তো উঠে ফর্মুলা মুখস্থ করা বা বিক্রিয়া প্র্যাকটিস করা এগুলো একটু বেশি বেশি করে করবে, ঠিক আছে? আর যদি লেট নাইট স্টাডি করতে চাও তাহলে লেট নাইট স্টাডিতে তুমি একটু ইজি সাবজেক্ট নিয়ে বসবে, যেমন বাংলা, ইংলিশ, এগুলো একটু পড়বে। সেগুলো তো আমাদেরকে একটু টাইম দেওয়া দরকার, শুধু এইসব টাইম তো দিলে হবে না, সেগুলোকে আমাদের একটু টাইম দেওয়া দরকার। তো চেষ্টা করবে ওই টাইমগুলোতে এগুলো একটু পড়ার, কারণ রাত জেগে পড়লে দেখবে ঘুম ঘুম পায়। আর সেই টাইমে যদি আমরা একটু কঠিন সাবজেক্ট নিয়ে বসি তাহলে মনে হয় যে আর পড়তে ভালো লাগছে না, আর পড়বো না, ঘুমিয়ে পড়ি। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো যে সেই টাইমটা একটু ইজি সাবজেক্ট নিয়ে পড়বে, ঠিক আছে? আর অনেকে তো এটাও করে না, তাদেরকে বলবে তোমরা যে 1-2 ঘন্টা পড়ছো
সেই টাইমটা একটু মনোযোগ দিয়ে পড়ো, কারণ আমি যেটা দেখেছি যে আমার ক্ষেত্রে অনেক প্রবলেম হয়েছে। আমি 12-এ যেহেতু সায়েন্স নিয়েছি, তো আমার অনেক রকম আমি প্রবলেম ফেস করেছি। তো আমি ছোটোদেরকে রেকমেন্ড করব বইটা একটু খুঁটিয়ে পড়ো আর ভালোভাবে পড়ো, কারণ তোমাদেরকে আরও লাইফে এগিয়ে যেতে হবে। তো এটা একটু চেষ্টা করবে। সো ইয়া, দ্যাট ইজ ফর টুডে। বাই।